হ্যালো ডিয়ার, সর্বপ্রথম আপনাকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। জাস্ট তারপর নিউ প্রজেক্ট এখানে ট্যাপ করতে হবে। প্রত্যেকটি টিউটোরিয়ালের মতোই একটু খুলে বলুন। আহারে কি কোন কথা সত্য। জাস্ট এখানে আপনার ভিডিও থেকে এই প্রজেক্টটাকে যেটি ডাউনলোড করবেন, আপনি ডেসক্রিপশন বক্স থেকে মাই প্রজেক্ট নামের একটি অপশন দেখতে পারবেন। ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখানে, সেটা ডাউনলোড করে নেবেন। জাস্ট সেটাকে এভাবে সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দেবেন। ওকে তারপর জাস্ট সিম্পলি এটাতে ট্যাপ করে দেবেন, টাইমলাইনে চলে আসবে দেখবেন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও নামের একটি ট্যাপ রয়েছে, সেখানে জাস্ট ট্যাপ করে দেবেন। এর পূর্বে ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি, তার জন্য আমি অনেকই দুঃখিত। ঠিক আছে, কেননা আমার গলাতে প্রচন্ড ব্যথা ছিল, তাই ভয়েস দিতে পারিনি। সরি ফর দ্যাট। আরে তো এইবার আমরা জাস্ট ভিডিওর শেষের দিকে চলে যাব। তো যেখানে দেখতে পারবেন যে আমার ফটোটি চলে আসবে এবং তার পূর্বে একটু হোয়াইটের একটা স্লাইড দেখতে পারবেন, সেখানে জাস্ট এভাবে ট্যাপ করে দিয়ে স্প্লিট করে দেবেন এবং আমার যে ভিডিওটা রয়েছে জাস্ট এটাতে ডিলিট করে দেবেন। এখানে আপনার ফটোগুলো ইনসার্ট করতে হবে, কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ডিলিট করার পর সিম্পলি প্লাস আইকনে ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে ফটোসে চলে যাবেন। এখান থেকে আপনার সেই ফেভারিট ফটোগুলোকে এভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর জাস্ট স্টার্টে ছবি লাগবে, এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর সিম্পলি যদি আপনার ফটো রেশিও একটু ছোট থাকে বা ইনস্টাগ্রাম সাইজের হয়ে থাকে, এখান থেকে এডিট অপশন থেকে ক্রপ যাবেন। ক্রপে যাওয়ার পর জাস্ট 9:16 করে দেবেন। সো এটাকে একটু জুম করে দেবেন, হয়ে গেল। তারপরেরটাতেও আমরা সেম প্রসেসটি করব। সো এটাকে জুম আউট করে দিলে একটু ভালো হবে। সো তারপরের ফটোটি যদি আমাদের সেই সেম এক্সপেক্টেশন হয়ে থাকে, তাহলে আমরা এটাকে 9:16 করে দেব। তাহলে আমার পুরো ফটোটা সুন্দর টাইম লাইনের সাথে জুড়ে যাবে, কোনো আমাদেরকে এডিটিং করতে হবে না আর। সো জাস্ট এটা করে দিচ্ছি বরাবর, হয়ে গেছে। সো এইবার আমরা একটু টাইমলাইনটাকে জুম করে নেব। এভাবে জুম করার পর এটাকে জাস্ট এভাবে ট্যাপ করে নিয়ে 5 সেকেন্ড 0.5 সেকেন্ড রেখে দেব ফার্স্ট পিক, এবং সেকেন্ড পিকও 0.5 সেকেন্ডে রাখবো, এবং থার্ড পিক সেটিও সেম, এবং লাস্ট পিকটাও সেম রাখবো 4 সেকেন্ড জাস্ট। সো এইবার আমরা আবার একটু জুম আউট করে একটু জুম ইন করে নেব। তারপর এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। জাস্ট অ্যানিমেশন থেকে কম্বোটাকে সিলেক্ট করব। তারপর জাস্ট আমরা এখানে ডিস্টর্ট লেফট রয়েছে, এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে রেশিওটাকে ফুল করে দেব, এবং তারপরের পিকটাতেও আমরা একটু টাচ করব, তাহলে পরের পিকটা সিলেক্ট হবে, এবং ডিস্টর্ট লেফট সেম ইফেক্টটাকে প্রত্যেকটি ফটোতে আমরা অ্যাপ্লাই করে দেব। জাস্ট এভাবে হয়ে গেল আমাদের এডিটিং কমপ্লিট। সো এইবার জাস্ট আমরা কি এটা এক্সপোর্ট করে নিলে আমাদের কাজ শেষ। আর প্লিজ এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি সুন্দর একটি এডিটিং টিউটোরিয়াল শিখতে পারবেন। আপনি চিন্তা করবেন না, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। ওকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি 10-10 পাই। আসসালামু আলাইকুম।